আজকে তৈরি করব মাটন রেসিপি। তো মাটনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার মাটনের মধ্যে দিয়ে দিলাম লেবুর রস, লবণ, লঙ্কা গুঁড়ো আমি হাফ চামচের থেকেও কম ব্যবহার করেছি, আর দিয়ে দেবো 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার সবগুলোকে খুব ভালোভাবে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা মাটনের গায়ে মশলাগুলো খুব ভালোভাবে লেগে যায়। আর মাখিয়ে না হয়ে গেলে আধা ঘন্টার জন্য এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। আধা ঘন্টা পর এখানে আমি একটা কড়াই গরম করতে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। তো এখানে আপনারা কিন্তু সাদা তেলেও কিন্তু রান্নাটা করে নিতে পারেন। তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 2টো এলাচ, আর দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। সবগুলোকে হালকা একটু ভেজে নিতে হবে। ভেজে না হয়ে গেলে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করলাম। তো পেঁয়াজ কুচিটা একদম বাদামি কালার অবধি ভেজে নিতে হবে। তো পেঁয়াজের কালার বাদামি হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা রসুনের পেস্ট। তো এখানে আমি 2 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে একটু মশলাটা কষিয়ে নেব। এখানে একটু সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম, আর পানি দিয়ে আবারও মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, যাতে আদা রসুনের যে একটা গন্ধ থাকে সেটা চলে যায়। তো মশলাটা কষানো হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এই অবস্থাতে এবার দিয়ে দেবো মাটন। যে মাটনটা আমি মশলা মাখিয়ে রেখেছিলাম সেই মাটনটা দিয়ে দেবো। আর মাটনটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। তো মশলাগুলো খুব ভালোভাবে মাটনের গায়ে মেশানো হয়ে গেছে। এবার এটাকে ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য রান্না করে নেব। তো 5 থেকে 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। তো মাটনের থেকে অনেকটাই পানি বেরিয়েছে। তো আবারও একটু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো টক দই, 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো। লঙ্কা আমি আগে ব্যবহার করেছি, তাই এখানে আমি হাফ চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। ভাজা ধনিয়ার গুঁড়ো 1 চামচ, ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, হাফ চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। তো লবণটা কিন্তু আপনারা দেখে ব্যবহার করবেন, কেন আগে আমি মাটন মাখানোর সময় আমি লবণ দিয়েছিলাম। তো সবগুলোকে খুব ভালোভাবে একটু আবারও মিশিয়ে নিতে হবে। এবার ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য আবারও আমি রান্না করে নেব মাটনটাকে। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে দেখাচ্ছি। তো দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর হয়েছে। এবার ঢাকনাটা তুলে নিয়ে আবারও খুব ভালোভাবে মাটনটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে দেয়। তো মশলাটা খুব ভালোভাবে যখন কষানো হয়ে যাবে তখন দিয়ে দেবো পরিমাণ মতো পানি। পরিমাণ মতো এখানে কিন্তু পানি দিতে হবে, যাতে মাটনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। পানিটা দেওয়ার পর খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে আবারও মাটনটাকে রান্না করে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। আর 10 থেকে 15 মিনিটের মধ্যে কিন্তু এই মাটনটা সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন মাটনের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর মাটনটাও কিন্তু আমার সেদ্ধ হয়ে। এবার দিয়ে দেবো মিট মশলা, আর দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এবার আবারও একটু খুব ভালোভাবে একটু মিশিয়ে নেব। এবার চুলার আঁচটাকে বন্ধ করে দেব, আর মাটনটাকে একটু ঠান্ডা হতে দেব,
তো দেখুন মাটনের কালারটা কতটা সুন্দর হয়েছে, আর এটা দেখতে যেমন সুন্দর খেতে অনেক বেশি মজার। তো অবশ্যই এই মাটনের রেসিপিটা ঠিক এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন। আশা করি খেতে অনেক বেশি মজার হবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার নিয়ে চলে আসবো নতুন কোনো একটা রেসিপি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।